একটু ভাবেন তো, আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়া থেকে আকাশটা কত দূর? বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করেন কত দূরে আকাশ, বিজ্ঞান বলে দেখো, নাসার গবেষণালয়ে গবেষণা করতে করতে চাঁদিগুলো পুরা পিতলের বদনার মতো হয়ে গেছে। আজও পর্যন্ত আকাশ যে কোথায় খুঁজে পায় নাই। একটু মনোযোগ দিয়েন, কারণ এই ভূমিকাটা না শুনলে পরে আলোচনা বুঝতে কষ্ট হবে। মনোযোগ। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন যে আসমান কোথায়, বিজ্ঞান বলে দেখো, আসমান তো খুঁজে টুজে পাই নাই, কিন্তু আসমানের মাঝখানে নবমণ্ডলে যে সমস্ত সৃষ্টি জগৎ আছে এর কিছু তথ্য জানি। কি জানেন? বলে দেখো, জমিনের শরীর থেকে, জমিন থেকে সূর্য যে আমরা দেখতে পাচ্ছি মাথার উপর, এই সূর্যটা কত দূর? আমি এখান থেকে বয়ান শেষ করে যাব ঢাকা, দূরত্ব প্রায় 200 কিলোমিটার রাস্তা, যাত্রাবাড়ি পর্যন্ত যেতে মোটামুটি টাইম লাগবে 3 থেকে 4 ঘন্টা ইনশাআল্লাহ। বুঝাতে চাচ্ছি, এই এলাকা থেকে ঢাকার দূরত্ব 200 কিলো। কত দূর মনে হয় ঢাকা? অথচ 200 কিলোমিটার রাস্তা দৌড়াতে আমার টাইম লাগবে মাত্র 4 ঘন্টা। আর বিজ্ঞান বলছে পৃথিবীর জমিন থেকে সূর্যের মাঝখানের ব্যবধান 2-3 কিলোমিটার, 200-500 কিলোমিটার নয়। কত দূর? বিজ্ঞান বলছে অন্তত পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব 15 কোটি 14 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? ভাবতেছেন আপনার আমার শ্বশুর বাড়ির কাছাকাছি তো নাকি? একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূর সূর্য। 200 কিলোমিটার যেতে আমার টাইম লাগবে 3 থেকে 4 ঘন্টা। আর 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরের সূর্যের আলো পৃথিবীতে আসতে টাইম লাগে আলোর গতিতে মোটামুটি 8 মিনিট 20 সেকেন্ড। আন্দাজ করেন, 8 মিনিট 20 সেকেন্ডে যে আলো 15 কোটি 14 লক্ষ কিলোমিটার পাড়ি দিয়ে সূর্য থেকে পৃথিবীতে পৌঁছতে পারে, ওই সূর্যের আলো যদি 1 ঘন্টা দৌড়াই তো কত কিলো যাবে? 24 ঘন্টা যদি দৌড়াই তো কত দূর যাবে? বিজ্ঞান বলে দেখো, সূর্য যে এত দূর, কিংকর্তব্য বিমূঢ় হওয়ার কিছু নেই। আকাশে তো কোটি কোটি তারকা আছে, এর মধ্যে সবচেয়ে কাছের যেই নক্ষত্র তারকা, এর নাম হলো প্রক্সিমা সেন্টোরাই বা আলফা সেন্টোরাই। যারা সায়েন্সের ছাত্র ভালো করে বুঝবেন। এই তারকা কত দূর? বলে 15 কোটি 14 লক্ষ কিলোমিটার পাড়ি দিতে যে আলোর জন্য টাইম লাগে 8 মিনিট 20 সেকেন্ড, ওই দ্রুতগামী আলো যদি প্রক্সিমা সেন্টোরাই থেকে পৃথিবীর জমিনে আসতে চায়, সময় লাগবে অন্তত 4 বছর 3 মাস। আল্লাহু আকবার। কল্পনা করেন কত দূর। শুধু তাই নয়, আলো প্রতি সেকেন্ডে চলে 3 লক্ষ কিলোমিটার। ভূমণ্ডলবিদরা লিখেছেন পুরা পৃথিবীর আয়তনটাকে আলো 1 সেকেন্ডে 7.5 বার চক্কর দিতে পারে, এমন দ্রুত বেগে চলে আলো। ওই দ্রুতগামী আলো যদি কালপুরুষ নেহারিকা থেকে পৃথিবীতে পৌঁছতে চায়, সময় লাগে 1500 বছর। আমরা যেই গ্যালাক্সিতে বসবাস করি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই গ্যালাক্সির আলো যদি পৃথিবীতে পৌঁছতে চায় এত দূর, সেটা টাইম লাগবে 2700 বছর। মেসি 87-এর কেন্দ্রে অবস্থিত এক গহ্বরের নাম কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোল। কত দূর? বলে ব্ল্যাক হোলের আলো যদি পৃথিবীতে পৌঁছতে চায়, সময় লাগবে অন্তত 27,000 বছর। এখনো কিন্তু আমি আসমানে যাইনি, আসমান খুঁজতেছি, দেখি না আসমান কোথায়। আকাশে কোটি কোটি গ্যালাক্সি আছে, এর মধ্যে বিজ্ঞানের তথ্য মতে গ্যালাক্সির সংখ্যা 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি গ্যালাক্সির সংখ্যা। এর মধ্যে এক গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমিডা। কত দূর? বলে যেই আলো এত দ্রুত বেগে চলে, ওই দ্রুতগামী আলো যদি অ্যান্ড্রোমিডা ছায়াপথ থেকে পৃথিবীতে পৌঁছতে চায়, সময় লাগবে অন্তত 25 লক্ষ বছর। আল্লাহু আকবার বলেন না? কত দূর? আমি এখন আকাশ খুঁজতেছি, আকাশ কত দূরে। গত কিছুদিন আগে আমেরিকান সংস্থা নাসার বিজ্ঞানীরা নতুন এক তথ্য দিলেন যে পৃথিবীর সবচেয়ে দূরে অবস্থিত যে নক্ষত্র, এর পোশাকি নাম দিয়েছেন তারা ইকারাস। কত দূর?
বলে ইকারাসের আলো যদি পৃথিবীতে পৌঁছতে চায় আলোর গতিতে, রকেট বা বিদ্যুতের গতি নয়, আলোর গতিতে ইকারাসের আলো যদি পৃথিবীতে আসতে চায়, এত দূর সেই ইকারাস টাইম লাগবে অন্তত 900 কোটি বছর। বিজ্ঞান তালাশ করতে 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 চাঁদ গেল, মঙ্গল গেল, সূর্য গেল, কালপুরুষ নিহারিকা গেল, প্রক্সিমা গেল, আলফা গেল, মিল্কি ওয়ে গ্যালাক্সি গেল, অ্যান্ড্রোমিডা গেল, ইকারাস পাড়ি দিয়েছে, মহাশূন্য পাড়ি দিয়েছে। আজ পর্যন্ত বিজ্ঞান আসমান যে কোথায়, আসমান খুঁজে পায় নাই। আল্লাহু আকবার বলেন। তো ভাবেন যে আসমান কত দূর, এ তো দূরত্বের হিসাব দিলাম। এবার চলেন তো দেখি বিরাট এই আকাশটা কত বড়। বিজ্ঞান বলছে দেখো, আমরা যে বাংলাদেশে বসবাস করি মাত্র 56,000 বর্গ মাইল। বাংলাদেশটা মাত্র 56,000 বর্গ মাইল। বিজ্ঞান বলে, ভূমণ্ডলবিদরা বলছে 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা কত বিরাট, আর পুরা পৃথিবীর আয়তনটা হলো 20 কোটি বর্গ মাইল। সুবহানাল্লাহ বলেন, কত বিরাট পৃথিবী। এই বিরাট পৃথিবীর কথা শুনে আশ্চর্য হওয়ার কিছু নেই। বিজ্ঞান বলে দেখো, মাথার উপরে যে সূর্যটা দেখো টাকার ছোট্ট এক কয়েনের মতো, এই ছোট্ট সূর্য কিন্তু এত ছোট নয়। কত বড়? বলে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলুন না। আশ্চর্য হওয়ার কিছু নেই। শেষ আর একটা তথ্য শুনেন। আকাশে কোটি কোটি তারকা আছে, এর মধ্যে এক বিগ বস তারকার নাম ইউআই স্কুটি। কত বড়? বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা অন্তত 500 কোটি গুণ বড়। অথচ ওই তারকা আমরা চোখেই দেখি না। আসমানে ক্ষুদ্র এক জায়গায় অবস্থিত ওই তারকাটা যদি এত বিরাট হয়, তো কল্পনা করেন তো পুরো আকাশটা কত বড়।